আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটি বরিশালের বাবুরহাট নামক একটি জায়গার ঘটনা। ঘটনাটি যিনি বলেছেন আমি তার মতো করেই বলছি। লোকটির নাম ছিল কানা মামা। আমার মা এবং আমার খালারা তাকে কানা মামা বলেই ডাকতো। লোকটা আজন্ম অন্ধ। আমি জানতাম অন্ধদের একটি ভালো গুণ আছে, তারা যে রাস্তা দিয়ে বারবার যাতায়াত করে সে রাস্তায় দিনের যে সময়েই তাকে রেখে আসা হোক না কেন তারা ঠিকই রাস্তা চিনে আবার ফিরে আসবে। কিন্তু কানা মামার ক্ষেত্রে তা ছিল ব্যতিক্রম। তিনি নিজে থেকেই কয়েক মাইল পথ পাড়ি দিয়ে অন্য গ্রামে চলে যেতেন, আবার নিজে নিজেই গভীর রাতের বেলা হলেও বাড়ি ফিরে আসতেন এবং দরজার সামনে দাঁড়িয়ে নিজের শরীর ঝাড়তেন আর বলতেন যাহ যাহ বলে ধমকি দিতেন। আসলে তিনি ছিলেন একজন ওঝা গোছের মানুষ। লোকমুখে জানা যায় তিনি কালো জাদু জানতেন। তার সাথে কিছু জিন্ন পরি থাকত যারা সর্বদাই তাকে চলাফেরায় সাহায্য করত। তারাই তাকে রাতের বেলা পথ দেখিয়ে নিয়ে আসে আবার চলে যায়। তার আরেকটি দক্ষতা ছিল তিনি মানুষের স্বর শুনেই বলে দিতে পারতেন লোকটাকে। আমার মা প্রায় 16 বছর পর গ্রামে গিয়ে একদিন তাকে দেখে বললেন, কানা মামা কেমন আছেন? তখন কানা মামা সাথে সাথে উত্তর দেয়, কিরে রেনু, এতদিন পর এলি? কথিত আছে আজ থেকে প্রায় 20-22 বছর আগে এলাকাতে একটি পুরনো পোড়া বাড়ি ছিল, যেখান থেকে প্রতিদিন নাকি রাতের বেলা অদ্ভুত সব আওয়াজ আসতো। কোনোদিন হয়তো বাচ্চার কান্নার আওয়াজ, আবার নুপুর পায়ে কারো হাঁটার আওয়াজ, গোঙানির মতো আওয়াজও পাওয়া যেত মাঝে মাঝে। এমনকি ওই বাড়ির বারান্দায় প্রায়শই নাকি সাদা কাপড় পরিহিত একটি ছায়া দেখা যেত। তখন কানা মামা কেবলমাত্র কালো জাদুর চর্চা শুরু করেছেন। তিনি সবাইকে বললেন যে তিনি একা রাতের বেলা ওই বাড়িতে যাবেন এবং ওইখানে যদি অশরীর কিছু থাকে তাহলে তিনি তাদের বন্দি করে আনবেন। কথা মতো তাই হলো। তিনি একা রাতের বেলা গেলেন, কিন্তু সেদিন তিনি আর ফিরে আসেননি। তার দেহ অচেতন অবস্থায় 2 দিন পর পুকুর পাড় থেকে পাওয়া যায়। তবে তারপর আর ওই বাড়ি থেকে কোনো আওয়াজ আসতো না। তার যারা ক্ষতি করে তাদের উপর তিনি জিন দ্বারা প্রতিশোধ নিতেন। এমনকি জিনরা তার অনুপস্থিতিতে ক্ষতি করত। তার মৃত্যুর পর এমন একটি ঘটনা ঘটে। এক সদ্য বিবাহিত মেয়ে রাতের বেলা হাত মুখ ধুতে কল পাড়ে যায়। কিছুক্ষণ পরে তার আত্মচিৎকারে তার শ্বশুর বাড়ির লোকজন বাইরে বেরিয়ে আসে। তারা গিয়ে দেখেন তার বৌমাকে কে যেন হাওয়ায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পরে পুকুরে ফেলে দেয় আর পানিতে চুবাতে থাকে। সে ঠিক মতো চিৎকার করতে পারছিল না, কারণ তার গলার সোনার চেন কে যেন গলায় চেপে ধরেছিল। তখন তার শ্বশুর বাড়ির লোকজন জড়ো হয়ে মেয়েটাকে পানি থেকে উঠায়। পরে তার ভাষ্যে জানা যায় সে একটা পিদিম হাতে নিয়ে কলপারে যায়। চারপাশে কোনো বাতাস না থাকা সত্ত্বেও হঠাৎ পিদিমটা নিভে যায় এবং কিছু বুঝে ওঠার আগেই তাকে 5 কলা করে কে যেন হাওয়ায় ভাসিয়ে পানিতে নিয়ে গিয়ে ফেলে ডুবানোর চেষ্টা করে। ধারণা করে সবাই যে তার শ্বশুর জমিজমা সংক্রান্ত ব্যাপারে কানা মামার ক্ষতি করেছিল, তাই তার মৃত্যুর পরে এভাবেই হয়তো প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছিল। এই ছিল ঘটনা।